দেখুন, বাংলাদেশে বাংলাদেশ বাংলাদেশ আমি তো আসলে বাংলাদেশ শব্দটা উচ্চারণ যখন করি, হুম হুম এখন আর আমার বাংলাদেশ শব্দটা আসে না। আমার কাছে আসে হচ্ছে ইস্ট পাকিস্তান। হুম হুম আমি দিব্য চোখে দেখতে পাই এটি একটি পূর্ব পাকিস্তানের জনপদ হয়ে গেছে। আমি খুব আমি খুব দুঃখ নিয়ে না, আমি আমি মনে হয় খুব কনফিডেন্টলি আর কি বলি, আসলে সত্যি কথা, যে এই পুরো জাতিটা সম্মিলিতভাবে বেইমান, অকৃতজ্ঞ। আপনি বাংলাদেশের একটা টেন্ডেন্সি আমি দেখেছি যে যে একদম একদম ভর থেকে আমি দেখেছি, হুম যেই শ্রমিকটি মধ্যপ্রাচ্যে তার মাথার ঘাম পায়ে ফেলে তার পরিবারের জন্য অর্থ উপার্জন করে, সেই শ্রমিকটি যখন 1 মাস টাকা পাঠাতে তার দেরি হয়, ওই একজনের ঘাড়ে 10 জন বসে খায়। সে তখন বলে যে তার কোনো অবদানই সংসারে নেই। একেবারে ম্যাক্রো লেভেল থেকে এই জাতি বেইমান। বেইমান যদি নাই হবে, অকৃতজ্ঞ, এই ভয়ঙ্কর একটা মনস্টার জাতি যদি এটা নাই হবে, তাহলে এই জাতিকে যে তৈরি করলো, যে সৃষ্টি করলো, এই জাতিকে যে সংগ্রামের মধ্য দিয়ে যিনি নিয়ে এলেন, বছরের পর বছর যিনি জেল খাটলেন, নির্যাতনের শিকার হলেন, এবং সর্বশেষ তার পুরো পরিবার শুদ্ধ এই জাতির জন্য তিনি প্রাণ দিলেন, হুম আস্ত বেঈমান, একটা আস্ত অকৃতজ্ঞ, আনগ্রেটফুল, একটা ইতর, একটা ভয়ঙ্কর পশু এই দেশটা। এই এই যে আমি কথাগুলো বললাম, হুম হুম এগুলোকে কেটে কেটে কালকেই ভাইরাল হয়ে যাবে। কিন্তু আমি আবারও গর্ব নিয়ে এবং নিজেকে বেইমান বলে বেইমান হিসেবেই গর্ব করছি যে আমি আসলে বেইমান, আমি আসলে অকৃতজ্ঞই। এটা শুধু এই জাতি রাষ্ট্র না, আমি শুদ্ধ, আমারই তো দেশের একজন মানুষ বা কিছু মানুষ বঙ্গবন্ধুকে খুন করেছে, আমারই তো দেশের মানুষ জাতীয় চার নেতাকে খুন করেছে, আমারই তো দেশের মানুষের একজনই খন্দকার মুস্তাকের মতো বেইমান হয়েছে, আমার দেশের মানুষের মতোই তো এই মানুষের মতো দেখতে একটা পশু ইউনুস হয়েছে। এই বাংলাদেশ তো না। আমি আমার জন্ম ইতিহাস তো আসলে এই কোথাও গিয়ে পাল্টাতে পারবো না। আজকে যদি আমি বলি যে বাংলাদেশি সবাই বেইমান আর নিজের কথা না বলি, নিজেও এই আমরা প্রত্যেকেই তাকে অপমান করেছি, আমরা অকৃতজ্ঞ সেটা প্রমাণ করেছি, এবং সারা বিশ্বের কাছে এটা প্রমাণ হয়ে গেছে যে বাংলাদেশিরা আস্ত বেঈমান। কিন্তু এখান থেকে পুরো আমার ভারত আমার পুরো একটা ভারত আমি প্রশ্ন বলছি, আছে। আরেকটু শেষ করি। হুম 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 পুরো ভারত মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে যা করেছে, কোটি কোটি মানুষকে সাহায্য করেছে, অস্ত্র দিয়েছে, ট্রেনিং দিয়েছে, সেই ভারতকে এই বাংলাদেশটাই এখন শত্রু বানিয়েছে, আর পাকিস্তান তাদের সবচেয়ে বড় বন্ধু হয়েছে। এই বাংলাদেশের মানুষ আজকে বঙ্গবন্ধুকে সবচেয়ে বড় শত্রু বানিয়েছে, হুম আর জিন্নার জন্মদিন পালন করে বাংলাদেশে। মোহাম্মদ আলী জিন্নার জন্মদিন পালন হয়েছে 5ই অগাস্টের পর পর, সম্ভবত সেপ্টেম্বরের 2 তারিখ বা সামথিং লাইক দিস। এবং বঙ্গবন্ধুর জন্মদিন এবং মৃত্যু দিনে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে জেলে পড়া হয়েছে, আর মোহাম্মদ আলী জিন্নার জন্মদিন এবং মৃত্যুদিন দুটোই পালিত হয়েছে, এবং বাংলাদেশের পলিটিশিয়ানরা সেখানে ইনভাইটেড ছিল, তারা সেখানে বক্তব্য দিয়েছে। তাহলে বুঝে দেখুন, এই যে এই জাতিকে আমি অকৃতজ্ঞ, একটা আস্ত শয়তান, একটা আস্ত, কি বলবো শব্দ, আর কি কি শব্দ হতে পারে, মৌলবাদ, টেরোরিস্ট, তার প্রত্যেকটা সে প্রমাণ করেছে। আমার এই কথা শুনে কারো যদি খুবই কষ্ট হয়, হুম খুবই রাগে গাটা কাঁপে, তাহলে যেন তার পায়ের জুতোটা খুলে একটা আয়নার সামনে গিয়ে জোরে জোরে তার দুটো গালে ঠাস ঠাস করে দুটো বাড়ি মারে, তারপরে তার যদি একটু সম্বিত ফিরে আসে। আমার তো মনে হয় আপনার প্রোগ্রাম শেষ করে আমার নিজেরই তা করা উচিত। আগে নিজেকে বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে আমি রীতিমতো ঘৃণা বোধ, আমি রীতিমতো লজ্জা বোধ করি। মনে হয় মায়ের গর্ভের ওই গোপন কুঠুরিতে আরেকবার যদি ঢুকে যায়, কিংবা ওই বহেমিয়ান রাপসোডির ওই বিখ্যাত গানটার মতো, যে আমি যদি কোনোদিন এই বাংলাদেশে জন্মই না দিতাম, ওই যে ফ্রেডি মার্কারির বিখ্যাত গানের সেই লাইনটা, আমাদের একটা কবিতার লাইন আমি ছোটবেলা থেকে শুনে এসেছি, হুম
সেখানে খুব গর্ব নিয়ে বলা হতো, জাতীয় পতাকা হাতে স্পন্দিত বুকে মনে হয় আমি মুজিব। এই কথাটা যখন বলছি এখন আমার গুজ বাম্প হচ্ছে, এখনো আমার ভেতরটা ফেটে যাচ্ছে। কিন্তু আজকে আমি কি বলবো জানেন? আমি বলবো এই পূর্ব পাকিস্তানের ছায়াতলে স্পন্দিত ও লজ্জিত বুকে মনে হয় আমি এই রাষ্ট্রের সবচাইতে বড় বেঈমান। এই রাষ্ট্রের কোন রকমের আমি ভবিষ্যৎ দেখি না। যেই রাষ্ট্র তার কার্ড ফিগারকে শ্রদ্ধা জানাতে পারে না, যেই রাষ্ট্র তার নেতাদের, শুধু বঙ্গবন্ধুর কথা, তাজউদ্দিন আহমদ যিনি পুরো যুদ্ধ পরিচালনা করেছেন, যিনি পুরো যুদ্ধ চালিয়েছেন, এই যে পুরো পৃথিবীকে দেখিয়েছেন যে বাংলাদেশে গণহত্যা হচ্ছে, এমনকি এই প্রজ্ঞাপনের প্রথম দুটো শব্দই হচ্ছে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু বলতে তো তার খুব কষ্ট হয়, কিন্তু মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী লিখেছে। যিনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিলেন তিনি মুক্তিযোদ্ধা নন, তো মুক্তিযোদ্ধা কে? গোলাম আজম, আপনার মতিউর রহমান নিজামী। এখন শুধু এতটুকুই বাকি আছে, প্রশ্ন করেছেন না যে আর কি বাকি আছে, কি করতে চায়? এখন শুধু অনুগ্রহ করে গোলাম আজমকে জাতির পিতা ঘোষণা দিয়ে দেওয়া হোক, সবচাইতে বড় রাজাকারের বাচ্চাটাকে মুক্তিযোদ্ধা ঘোষণা দেওয়া হোক, ওই ইউনুসকে জাতির পিতা ঘোষণা করে গোলাম আজমকে এখন পৃথিবীর বীর শ্রেষ্ঠ উপাধি দিয়ে দেওয়া হোক। এইটা ছাড়া আমি তো আর অন্য কোনো উপায় দেখি না। এই রাষ্ট্রের বুকে যে অন্ধকার নেমে এসেছে 5ই অগাস্ট, জাতির জনকের কন্যা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা 14ই জুলাই গত বছর যখন বলেছিলেন যে আমার সামনে যদি মুক্তিযোদ্ধা এবং একটা রাজাকারের সন্তান আসে, আমি কাকে চাকরি দিব? আমি রাজাকারের সন্তানকে চাকরি দিব? আমি মুক্তিযোদ্ধার সন্তানরা মেধাবী না, তাই না? উনার এই কথাটার কারণে সেই রাজাকারের ছেলেপেলেরা যখন বলছিল যে আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার, এই কথাটা যখন তারা স্লোগান দিয়েছিল এবং তারা এই দেশে সহিংসতা তৈরি করেছে, নিজেরাই নিজেদেরকে খুন করেছে, যে ভয়ঙ্কর অবস্থা তৈরি করেছে, সেই সময় আমরা বঙ্গবন্ধু কন্যাকে কত রকমের ব্লেম করেছি। দিদি, আপনি আজকে এই জায়গাতে দাঁড়িয়ে, আজকে এই জায়গায় এসে আমার ভেতরে যেই আগুন দেখছেন, যে র‍্যাথ দেখছেন, যে দুঃখ, যে বিস্ময়, যে কষ্ট, যে যন্ত্রণা, যে আগুনি, যে পেইন আমার চোখে মুখে দেখছেন, ইট সেইজ ইট অল। এইটা বলছে যে ওই যে উনি সেদিনই বলেছিল যে এরা তো জামাতে ইসলামী, এরা তো রাজা